আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাতে এক বিবৃতিতে দেশবাসীকে 15ই আগস্ট শোক দিবস পালনের জন্য আহ্বান জানান তিনি। অগাস্ট মাসে 31টা দিন, 15ই আগস্ট অগাস্ট মাসের যে কোনো একটা দিন যদি আবার কোনো কার্যক্রম করতে যান অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। এটা তোর বাপের জায়গা, এটা আমার জায়গা, তুই তোর ধনেশ পাঠা, পুলিশ ছাড়া তোর এনসিপি পাঠাচ্ছে আমাদের ধরে নিতে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বঙ্গবন্ধুর জন্য কোথায় কারা কেক কাটবে না কাটবে এটা কি তোমার মতো ধনেশ জিজ্ঞেস করবে? এই দেশে এখনো সবচাইতে জনপ্রিয় নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা। সোগার মধ্যে বলে দিন তোর এনসিপি বেটা ফাইজলামি করো আমাকে লাগে। আমরা কি জিনিস বুঝোস? চোখ দিয়া মার্বেল খেলায় দেবো একদম। তবে এই মুহূর্তে আগামী 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি? গণমাধ্যমে, গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে। আমাদের কর্মসূচি চলছেই চলবে। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচি সফল করবেন। আমি 15ই আগস্ট জাতির একটি শোক দিবস। যে যেখানে থাকেন সেদিন শুক্রবার যেহেতু অন্তত কালো জামা না হলেও কালো একটা ব্যাজ ধারণ করেন। যেন বাংলাদেশ সব লুটপাট করে খেয়ে ফেলছে সমন্বয়করা। এদিকে 15ই আগস্ট ঘিরে ভয়ানক চক্রান্তে মেতেছে আওয়ামী লীগ। 5 লক্ষ প্রশিক্ষিত গরিলা ছেড়ে দেওয়া হয়েছে ঢাকা শহর ঘিরে। জীবনের বিনিময় হলো আওয়ামী লীগকে পূর্ণবহাল করার ঘোষণা দিয়েছে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাতে এক বিবৃতিতে দেশবাসীকে 15ই আগস্ট শোক দিবস পালনের জন্য আহ্বান জানান তিনি। অগাস্ট মাসে 31টা দিন, 15ই আগস্ট অগাস্ট মাসের যে কোনো একটা দিন যদি আবার কোনো কার্যক্রম করতে যান অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। এটা তোর বাপের জায়গা, এটা আমার জায়গা, তুই তোর ধনেশ পাঠা, পুলিশ ছাড়া তোর এনসিপি পাঠাচ্ছে আমাদের ধরে নিতে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বঙ্গবন্ধুর জন্য কোথায় কারা কেক কাটবে না কাটবে এটা কি তোমার মতো ধনেশ জিজ্ঞেস করবে? এই দেশে এখনো সবচাইতে জনপ্রিয় নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা। সোগার মধ্যে বলে দিন তোর এনসিপি বেটা ফাইজলামি করো আমাকে লাগে। আমরা কি জিনিস বুঝোস? চোখ দিয়া মার্বেল। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগত। নিমন্ত্রণ পাওয়া তাজা এবং গরম খবর। শেখ হাসিনা অবশেষে আসবে এমনটা জানাচ্ছে বারবার গণমাধ্যমে। তাহলে কি সত্যি এবার শেখ হাসিনা আসবে? আপনাদের কি মনে হচ্ছে? সেই সাথে আন্তর্জাতিক থেকে বারবার চাপ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশ বর্তমানে অস্থিতিশীল রয়েছে এমনটা জানিয়েছে গণমাধ্যমে। উপর থেকে বাংলাদেশের সাধারণ জনগণকে জিজ্ঞাসা করলে তারা বারবার বলছে হ্যাঁ শেখ হাসিনা ভালো ছিল, শেখ হাসিনা আমলই আমাদের কাছে শ্রেষ্ঠ ছিল। তাহলে কি শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করবে? আপনাদের কি মনে হচ্ছে? অপরদিকে নরেন্দ্র মোদী সাফসাফভাবে জানিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে। শেখ হাসিনার জন্য বাংলাদেশের রাস্তা একেবারেই খোলা। শেখ হাসিনাও বলেছে আমি বাংলাদেশে খুবই শীঘ্রই প্রবেশ করবো। প্রিয় দর্শক বন্ধুরা, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কত স্বস্তির বোধ করবে বাংলাদেশের সাধারণ জনগণ? সেই সাথে সত্যি কি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে কি আসতে পারবে না, নাকি পুরোটাই গুজব? আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই এই বিষয়টি আপনারা কমেন্ট করবেন। সেই যদি সত্যি তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আসলেও কবে আসবে সেই বিষয়টিও কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।